আজকে 30শে ডিসেম্বর, অষ্টম দুয়ারে সরকার ময়নার বাগচা জিপিতে চলছে। মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে কাগজপত্র সমস্ত কিছু জমা করতেছেন, যে যার অধিকার নিজের বুঝে নেওয়ার জন্য। তাতে আমাদের প্রশাসনিকভাবে যতটা হেল্প করার দরকার, সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার সহ অফিস স্টাফ প্রত্যেকেই যথেষ্ট সহযোগিতা করছেন। ময়নার বাগচার প্রধান সম্রাট সামন্ত। দীর্ঘদিন বাগচা গ্রাম পঞ্চায়েতে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা কাটিয়েছি। আস্তে আস্তে করে বাগচা গ্রাম পঞ্চায়েত যাতে ডেভেলপ হয় এবং সমস্ত রাস্তাঘাট থেকে A to Z যা পরিকল্পনা, আমরা অলরেডি সমস্ত পরিকল্পনা করে ফেলেছি। কিন্তু যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, যে তাদের যে সরকারি প্রকল্প, এই দেখুন লক্ষ্মী ভাণ্ডার থেকে চালু করে পরিযায়ী শ্রমিক, বার্ধক্য ভাতা, এর একটা নতুন ডেট চেঞ্জ হয়েছে। আগে ছিল 1/1/2023-এর মধ্যে যাদের 60 বছর হয়েছিল তাদের বার্ধক্য ভাতা দেওয়া হতো, ফর্ম ফিল আপ করে তাদেরকে একটা ভাতা দেওয়া হতো। কিন্তু সেই ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে, এক্সচেঞ্জ হয়ে একটা পরিবর্তন হয়েছে। প্রায় আজকে যেই ডেট পর্যন্ত হচ্ছে ওই ডেটের মধ্যেই তাদেরকে 60 বছর হয়ে গেলে ফর্ম ফিল আপ করা যাবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা এখনও এই বার্ধক্য ভাতায় নাম করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন, তাদের জন্য আজকে প্রচুর মানুষ তারা নতুনভাবে 60 বছর হয়ে গেছে, সেই জন্য তারা ফর্ম ফিল আপ করতে এসছে। দেখুন, পরিযায়ী শ্রমিক যারা খুব অভাব অনটনের মধ্যে, বাগচা গ্রাম পঞ্চায়েত যেমন ডেভেলপ রাস্তাঘাট হচ্ছে, ঠিক সেইভাবে সাধারণ মানুষ কিন্তু কাজের অভাবে বিদেশে চলে যাচ্ছে। তাদের সেই যে পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের ফর্ম ফিল আপটা কিন্তু অত্যাধিক হচ্ছে। কিন্তু পরিযায়ী শ্রমিকটা প্রচুরভাবে ফর্ম ফিল আপ করছে এবং লক্ষ্মী ভাণ্ডারেও প্রচুরভাবে ফর্ম ফিল আপ হচ্ছে। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।